হ্যালো বন্ধুরা, যাদের 60 বছরের উপরে বয়স তারা অনেক সময় মাটিতে বসতে পারেন না, পায়ের এক্সারসাইজ করতে পারেন না। আমি তাদের জন্য আবার চেয়ারে বসে কিছু এক্সারসাইজ দেখাচ্ছি। পায়ের এক্সারসাইজ, হাঁটুর এক্সারসাইজ, হাতের এক্সারসাইজ কিছু দেখাচ্ছি। তারা অবশ্যই সোফায় বসে, চেয়ারে বসে এগুলি করতে পারবেন, কারণ আমাদের শরীরকে সচল রাখা খুব দরকার। যত বয়সের দিকে আমরা এগোবো আমাদের আস্তে আস্তে নার্ভগুলো কমজোরি হয়ে যায়, শিরা উপশিরা শরীরের সমস্ত কিছু পার্টস। তার জন্য আমাদের চেয়ারে বসেও যদি আমরা করতে পারি, এবার 60 আমি আজকে যে এক্সারসাইজগুলি দেখাচ্ছি তারা অবশ্যই করতে পারবে। প্রথমে এভাবে একটি চেয়ার নিয়ে বসবেন বন্ধুরা। চেয়ারটা হাতল থাকলে তো সাপোর্ট থাকবেই, হাতল না থাকলেও আমার চেয়ারে হাতল নেই, আমি পাশে ধরে সাপোর্ট নেব। তারপর প্রথমে দেখুন, ডান পা তুললেন, 1 2 3 4 5 6 7 8 9 10। অবশ্যই মেরুদণ্ড সোজা করে বসবে। এবার বাম পায়ে করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। আপনার এটা 20 মানে 20 বার করে করবেন। এবার কি করবেন, টোটা তুললেন, 1 ডান পায়ে করছি, 2 3 4 5 6 7 8 9 10। এবার বাম পায়ে করছি, 1 2 3 4 5 6 7 8 9 10। আমি টো তুললাম, টো পায়ে টো তুলে করলাম। এবার আমি হিল তুলবো, দেখুন হিল আপ, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার বাম পায়ে করি, লেগ রাইজ, লেগ, 1 2 3 4 5 6 7 8 9 10। লেফট লেগ হয়ে গেল আমার। এবার কিছুক্ষণ চেয়ারটা হেলান একটু দিলাম আমি। এবার আপনি কি করবেন, পাটাকে এভাবে তুলবেন, 1 2 3, হাতটাকে লক করবে, লক করে হাঁটুর তলায় দেবেন, 4 5 6 7 8 9 10। প্রত্যেকটি জিনিস কিন্তু 20 বার করে করবেন বন্ধুরা। আমি 10 বার করে করে দেখাচ্ছি। এবার আমার লেফট লেগ, 1 2 3 4 5 6 7 8 9 10। কত ভালো হাঁটুর জন্য, পায়ের জন্য স্ট্রেচিং হচ্ছে। এবার দেখুন, বসে থাকলাম, বাম রাইট লেগ মানে ডান পাটা আমি এদিকে যাবো, নিয়ে আসবো। দেখুন এই যে 1 সাইড, 2 3 4 5 6 7 8 9 10। এবার আমি বাঁ পাটা নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10। কত দেখুন বন্ধুরা, কত এক্সারসাইজ করা যায় চেয়ারে বসে বসে। এবার ঠিক ওই পজিশনে আপনি প্রথমে এক পায়ে সাইকেলিং, এক পা করে সাইকেলিং করুন। তার জন্য আবার
হাত লক করুন, এখানে দিন, দেখুন 1 2। যখন সাইকেলিং করবেন পায়ের টোটাকে এইভাবে এইভাবে আনবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হলো, এবার আপনি আগে তলার দিকটা দিয়ে নিচের দিক দিয়ে যাবেন, দেখুন 1 2 3 4 অল্টারনেট 5 6 7 8 9 10। প্রথমে এইভাবে করলেন, পরে এইভাবে করলেন, এইভাবে করবেন, তারপরে এইভাবে অল্টারনেট। এবার বাম পাটি 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন বন্ধুরা, কত রকম ভাবে চেয়ারে বসে এক্সারসাইজ করা যায়। এবার আপনি একটু সাপোর্ট নেবেন, চেয়ারে ধরলেন, চেয়ারটা পাগুলো কিভাবে তুলবেন, তুলে কিছুক্ষণ স্টে করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 1 2 সাপোর্ট নিয়ে করবেন, 3 4 5 6 7 8 9 10। পায়ের জন্য যথেষ্ট হলো, আপনার পায়ের পেশি, পায়ের নার্ভ সমস্ত অ্যাক্টিভ হয়ে গেল। এবার আপনি হাতে করবেন, হাতগুলো এবার তুললেন, 1 2 3 4 5 6 7 8 9 10। শুধু হাতের হচ্ছে না, হাতের আর্ম, হাতের শোল্ডার সমস্ত কভার হচ্ছে আপনার, এত ভালো। এবার দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 60 তাদের জন্য খুবই ভালো এক্সারসাইজ। এবার দেখুন 1 2 ক্রসিং করছেন, সাথে সাথে অপোজিট সাইডে, 3 4 5 6 7 8 9 10। এতে আপনার কি হলো, আমাদের যে পিঠে ব্যথা হয়, পিঠের ব্যাকবোনে ব্যথা হয়, পিঠের এই যে দুটো হাড় আছে পিঠের পিছনে, সেই হাড়ে ব্যথা হয়, সেগুলো কিন্তু কখনো আর হবে না, ভালো থাকবে। এইভাবে যদি হাতের এক্সারসাইজ, শোল্ডার কভার করছে আপনার, আপনার আর্ম গুলো কভার করছে, পায়ের এক্সারসাইজ করে থাকেন, খুবই ভালো। এবার দেখুন বন্ধুরা 1 2 এটা দেখালাম, সরি 1 2 3 4 5 6 7 8। যখন আপনি ঘুরছেন তখন আপনার পেটটাও কিন্তু পিছনে যাচ্ছে, পিঠের দিকে যাচ্ছে, 9 10। এবার অল্টারনেট 1 2 3 4 5 6 7 8 9 10। আশা করি অ্যাবাভ 60 তাদের জন্য খুবই ভালো এক্সারসাইজ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো রাখি, জয় গুরু।